যুদ্ধবিধ্বস্ত উপত্যকায় খাবারের সংগ্রাম চালিয়ে যাচ্ছেন গাজাবাসী। স্থানীয় সময় শুক্রবার উপত্যকার খান ইউনিসের পশ্চিমে আলমাওয়াসি এলাকায় খাবার নিতে ভিড় করেন বাসিন্দারা। এক মুঠো ভাত আর এক টুকরো মাংসের আশায় লাইনে দাঁড়িয়েছিলেন কয়েকশো মানুষ। সকাল থেকে কয়েক কিলোমিটার পায়ে হেঁটে খাবারের সন্ধানে আসেন অনেকে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বদলায়নি পরিস্থিতি। উপত্যকায় প্রবেশ করতে পারছে না প্রয়োজনীয় ত্রাণ সহায়তা। গাজায় মানবিক সহায়তা বাড়ানোর কথা থাকলেও বাস্তবে কমেনি মানুষের কষ্ট। সীমান্ত খোলা থাকার কথা শোনা গেলেও মাঠের চিত্র একেবারেই বিপরীত। এ পরিস্থিতিতে চরম খাদ্য সংকটে গাজার বাসিন্দারা। জাতিসংঘ প্রতিনিধি বলছেন, গাজার জন্য সবচেয়ে জরুরি কাজ জটিলতা কমিয়ে উপত্যকায় ত্রাণ প্রবেশের পথ খুলে দেয়া। মানবিক সহায়তা কার্যক্রম ও পুনর্গঠন একসঙ্গে চালাতে হবে। পশ্চিম তীরের অবস্থাও গুরুতর। গেল এক বছরে ৩টি শরণার্থী শিবির ধ্বংস করেছে ইসরায়েল। অভিযানের নামে দমনপীড়ন, হত্যার ঘটনা চলছেই। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক ত্রাণ সংস্থা বলছে, তীব্র অভাব ও গৃহহীন হয়ে পড়েছে মানুষ। বরকতুল্লাহ, সময় সংবাদ।